Assalamu alaikum. This is Sadia Islam Prami from Interactive Cares and you are watching the second part of sentence structure. প্রথম পার্টে কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে মূলত সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, প্রেডিকেট কি এই সব যাবতীয় আলোচনা করেছি। এর পাশাপাশি উই হ্যাভ লার্নড দ্যাট আমাদের কিন্তু তিনটা টাইপের সেন্টেন্স স্ট্রাকচার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলে, কোন টাইপস হতে পারে তা নিয়েও কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখেছি। মোস্ট ডেফিনেটলি যদি ওই ভিডিওটা না দেখে আসেন সেটা আগে দেখে তারপরেই কিন্তু এই পার্টটা শুরু করবেন। সো আজকের পার্টিকুলার লেসনে আমরা কি দিয়ে শুরু করছি, আমরা স্টার্টিংয়েই তাহলে আমরা দেখছি কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স নিয়ে আজকের আলোচনা। কম্পাউন্ড সেন্টেন্স মানেই কি তার মধ্যে মোর দ্যান ওয়ান পার্ট আছে। সো ইট হ্যাজ মোর দ্যান ওয়ান পার্ট দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটার বেশি আছে। সো দেখেন ক্লজ তো অনেকগুলো থাকতে পারে, ফ্রেজও অনেকগুলো থাকতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেটাকে আলাদা করে একটি পরিপূর্ণ সেন্টেন্স হিসেবে দাঁড়া করাতে পারি, এইরকম সেন্টেন্স একটার বেশি আছে এই একটা সেন্টেন্সে। সো কনফিউজড হয়তো হয়ে গেলেন, আমরা আস্তে আস্তে দেখছি। Independent clauses are connected by coordinating conjunctions, conjunctive adverbs or a semicolon. কিভাবে হয় আমরা দেখছি। দেখেন আমি যদি বলি I went to school, তারপরে বলবো I gave my exam. I went to school এই পুরোটা পরিপূর্ণভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটাকে আমি যদি ফুল স্টপ দিয়ে দেই এটা আলাদা একটা সেন্টেন্স হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাকেই বলি যেখানে এরকম একটা ক্লজ যেখানে যদি আমি পাশে ফুল স্টপ দিয়ে দেই পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে যায়, তাকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। I gave my exam এটাও হচ্ছে পরিপূর্ণভাবে একটি সেন্টেন্স। সো এই দুটোকে আমি জাস্ট জয়েন করছি এই তিনটা মেথডের যে কোনো একটা দিয়ে। সো আগে চলুন আমরা এক্সাম্পল দেখতে দেখতেই আমরা মেথডগুলো জেনে নিব। যেমন এখানে দেখেন we went to the event and most of us danced all night. চিন্তা করে দেখেন we went to the event, this here is my independent clause. এটাতে আমি ফুল স্টপ দিয়ে দিলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেত না? এরপরে and না বসিয়ে most of us danced all night ফুল স্টপ, এটা দিয়েও কি আমাদের পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যেত না? কারণ সেন্টেন্স মানে এখানে কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো সবই কিন্তু আমার আছে। এজন্য আমি দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি জয়েন করেছি উইথ হোয়াট, আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, কনজাংশন নিয়েও আমরা অনেক পড়েছি আমাদের কনজাংশনের ক্লাসে। এখানে দেখেন কিছু ব্রেকডাউন আছে। উই ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট, তারপরে ওয়েন্ট একটা ভার্ব, কোথায় গিয়েছি টু দ্য ইভেন্ট, টু দ্য ইভেন্ট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, এবং ইন্ডিভিজুয়ালি ধরতে গেলে দ্য ইভেন্ট ওয়ার্ডটা এখানে আমাদের অবজেক্ট। তারপরে কমা দিয়ে আমরা অ্যান্ড দিলাম। ভাবতে পারেন কমা দিয়েছি কেন অ্যান্ডের আগে? দেখেন অ্যান্ডের আগে যখন আমরা কমা দেই, যাকে অনেকে অক্সফোর্ড কমাও বলে, তার মূল বিষয়টাই হচ্ছে এটা যে উই আর ডিসকাসিং টু টোটালি ডিফারেন্ট থিংস। দুটো একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস যদি হয়ে যায় তখন অ্যান্ডের আগে কমা বসবে। আমরা ইভেন্টে গিয়েছি এটা একটা আলাদা কাজ, এবং মোস্ট অফ আস আমরা ডান্স করেছি অলরেডি, এটা আলাদা কাজ। আলাদা কাজ যেহেতু বলছি তাই অ্যান্ডের আগে কমা, বাট একই কাজে যদি চলে আসে তখন কিন্তু আমরা এখানে অ্যান্ডের আগে কমা দিতাম না। সো এটা সেন্টেন্স বাই সেন্টেন্স ভ্যারি করে। ওকে, সো অ্যান্ড হলো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর বলছি কি মোস্ট অফ আস, এটা হচ্ছে আমাদের পরের অংশের সাবজেক্ট, ড্যান্সড হচ্ছে আমাদের আরেকটা ভার্ব, অল নাইট হচ্ছে আমাদের মডিফাইং ফ্রেজ, মানে এই নিয়েই আমরা ডিটেলসে বলছি। সো ড্যান্সড অল নাইট এটা আরেকটি প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড সাবজেক্ট প্রেডিকেট। এই হলো কি আমাদের ফার্স্ট স্ট্রাকচার অফ আ কম্পাউন্ড সেন্টেন্স। সো কি হলো, একটা সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড দিয়ে আরেকটা সাবজেক্ট প্রেডিকেট। এখানে অ্যান্ড যে কথাটা বলা, অ্যান্ড কিন্তু সবসময় হচ্ছে না, এখানে আমরা অন্যান্য যে কোনো ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা এখানে বসাতে পারি। দেখুন এখানে আরেকটা এক্সাম্পল, জামাল সুইমস, জামাল সুইম করে, সবসময় সাঁতার কাটে, এবং ফারিহা টেনিস খেলে। সো জামাল সুইমস, ফারিহা প্লেস টেনিস, দুটো কি একেবারে ডিফারেন্ট কথা না? এ কারণেই এখানে সুইমসের পরে কমা বসছে এবং এর মাঝে আমরা দিচ্ছি অ্যান্ড। বুঝতে পারলাম? সো এটাকেই আমরা বলি একটি কম্পাউন্ড সেন্টেন্স। জামাল সুইমস, জানি এখানে শুধুমাত্র দুইটা ওয়ার্ড, তারপরেও এই দুটা ওয়ার্ডই কিন্তু ইন্ডিভিজুয়ালি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ফুল স্টপ দিয়ে দিলে এটা একটি সেন্টেন্স হয়ে যেত, কারণ একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং দিস ইজ মেকিং আ কমপ্লিট থট, রাইট? যেরকমটা আমরা ফার্স্ট পার্ট অফ দিস লেসনে দেখেছিলাম। তো এই কাজটা হয়েছে। সো কোঅর্ডিনেটিং কনজাংশন কি, আমরা একবার কনজাংশনে শিখেছিলাম, আমরা আরেকবার একটু দেখি, যেটাকে শর্ট ফর্মে ফ্যান বয়েজ বলে, তাই না? ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই সবগুলোই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস, এবং এই কনজাংশনগুলোই কোঅর্ডিনেট করতে মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করতে সাহায্য করে।
সো জামাল সুইমস, এটা হচ্ছে আমাদের ক্লজ 1, এবং ফারিহা প্লেস টেনিস, এটাই হচ্ছে আরেকটি ক্লজ। এরা ইন্ডিপেন্ডেন্ট সেভাবেই বুঝতে পারলাম, কারণ এর মাঝখানে যদি আমি দুইটাতে ফুল স্টপ দিয়ে দিতাম, এরা কমপ্লিট একটি সেন্টেন্স হয়ে যেত। মাঝে আমরা জয়েন করেছি অ্যান্ড। ওকে, সো কমা ইজ বিফোর অ্যান্ড ইন কম্পাউন্ড সেন্টেন্সেস only if there are two different meanings. কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যখন আমি এখানে কমা দেই এবং অ্যান্ড দেই, তার মানেই হচ্ছে দুটো টোটালি ডিফারেন্ট কাজ করছে। এই ছিল কম্পাউন্ড সেন্টেন্সের ফরমেশনের টাইপ 1, যেখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্বস দিয়ে কিভাবে বসে। সো অ্যাডভার্বের অর্থ আমরা জানি, অ্যাডভার্ব মানে হচ্ছে যে ভার্বের জায়গায় ভার্বকে মডিফাই করে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। এখানে কিছু ওয়ার্ড দেখেন, মোর ওভার, এর থেকেও বেশি, হাউএভার, তারপরেও মানে এটা থাকুক, যাই হোক, এর অর্থ হচ্ছে হাউএভার, আদারওয়াইজ যে অন্য পাশে, এবং দেয়ারফোর মানে তাই। সো এই কথাগুলো দিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে লিখে চলুন আমরা দেখি। ফারুক ইজ হ্যান্ডসাম, মোরওভার হি ইজ রিচ। ফারুক ইজ হ্যান্ডসাম, ফুল স্টপ। এটা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায় না আলাদা করে? কারণ ফারুক হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, হলো ইজ ভার্ব, কি হলো হ্যান্ডসাম মানে অ্যাডজেক্টিভ হলো। ইয়াস, ভাবতে পারেন এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু অবজেক্টে থাকতে হবে এমনটা নট নেসেসারি না, কারণ সাবজেক্ট ইজ হ্যান্ডসাম পুরোটুকুই হচ্ছে তার প্রেডিকেট, যে হচ্ছে ফারুককে নিয়ে ডিটেলসে আলোচনা করলো, মানে ফারুককে নিয়ে বিস্তারিতভাবে বলা হলো ফারুক কি হ্যান্ডসাম। পরে আরেকটা কথা কি, হি ইজ রিচ, ফুল স্টপ। এটাও কি একটা সেন্টেন্স হতো না? সো এখানেও আমরা আলাদা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখছি। সো ক্লজ 1 অ্যান্ড ক্লজ 2 দুটাকে যে আমি জয়েন করতে পারি মোরওভার দিয়ে। আমি কি ফারুক ইজ হ্যান্ডসাম কমা অ্যান্ড হি ইজ রিচ লিখতে পারতাম না? পারতাম, তখন আমাদের ফার্স্ট টাইপের মতো হয়ে যেত। আরেকটা জিনিস খেয়াল করেন, মোরওভার হি ইজ রিচ, এই অংশটা অ্যাড করার জন্য আমরা ইউজ করেছি একটি সেমিকোলন। সেমিকোলনের পারপাসই হচ্ছে ফুল স্টপের জায়গায় আমরা তাকে ব্যবহার করি সেন্টেন্সটাকে আর একটু বড় করার জন্য, নাথিং এলস। একটু শুধু মনে রাখেন, তাহলেই হবে যে নেক্সট টাইম আপনি কোনো জায়গায় ফুল স্টপ না দিয়ে সেমিকোলন দিয়ে পরের লেটারটা স্মল লেটার দিয়ে শুরু করে যেতে পারেন, তাহলে আপনার সেন্টেন্সটা অনায়াসে বড় হয়ে গেল। কত একটা ইজি ট্রিক শিখিয়ে দিলাম, জাস্ট টু মেক ইউর সেন্টেন্সেস লঙ্গার, লার্জার। ওকে, আচ্ছা আরো কিছু দেখি। সো ফারুক ইজ হ্যান্ডসাম, তারপরে আমরা মোরওভার দিচ্ছি, তারপরে দিচ্ছি হি ইজ রিচ, এবং খেয়াল রাখতে হবে কি, আমরা সবসময় সেমিকোলনই বসাবো বিফোর দিস কনজাংটিভ অ্যাডভার্ব অ্যান্ড কমা বিফোর কনজাংটিভ অ্যাডভার্ব। সো খেয়াল রাখতে হবে কি, সরি, কমা আফটার কনজাংটিভ অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বটা আছে এটার আগে সবসময় আমরা সেমিকোলন বসাচ্ছি, এরপরে আমরা এখানে কমা বসাচ্ছি। কেন? কারণ মোরওভার এর থেকেও বেশি আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে বলে আমরা একটা পজ করি, সেই পজের টাইমেই আমরা কমা ব্যবহার করি। সো পজ দিয়েই তারপরে আমরা বলছি কি হি ইজ রিচ। বুঝতে পারলাম? সো এই জন্যই যখন আমরা কনজাংটিভ অ্যাডভার্বটা বসাচ্ছি এর আগে সেমিকোলন, পরে কমা। ওকে, তাহলে এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। সো সেমিকোলনের জিনিসটা কি, এখানে আমি জাস্ট একটা ডেফিনিশন আকারে দিয়েছি, লিটল ব্রাউন হ্যান্ডবুক 9th এডিশন এরকম একটা বইয়ের কথা। If the relation between the ideas expressed in the main clauses is very close and obvious without a conjunction, you can separate the clauses with a semicolon. সো সেমিকোলনের মেইন কাজটাই কি, যে আমরা যখন ওভারঅল একটা ক্লজ বা অনেকগুলো ক্লজেস নিয়ে বলছি, এদের রিলেশনটা বেশ ক্লোজ, সেখানে আমরা ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, সেই জায়গাটায় আমরা যদি একটা সেমিকোলন দিই, তার মানে আমি তাদের মধ্যে একটা রিলেশনশিপটা যে ক্লোজ এইটা বোঝাচ্ছি। ওকে, সো দুইটা একদম অ্যাবসার্ড সেন্টেন্সের মাঝে কিন্তু আবার ফুল স্টপের জায়গায় সেমিকোলন বসাবো না, only when both of these are kind of related to each other তখনই আমরা সেমিকোলন বসাবো। ওকে, সো একটা কনজাংশনের জায়গায় আমরা এইভাবে সেমিকোলন বসাতে পারি। নাও এখানে আরেকটা এক্সাম্পল দেখি যে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে সেমিকোলন ভাবে করা যায়। আমরা শুরুতে দেখলাম কিভাবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া যায়, দেন কনজাংটিভ অ্যাডভার্ব। এখন আমরা দেখছি সেমিকোলন দিয়ে কিভাবে অ্যাড করা যায়। ভেরি সিম্পল, তারেক হ্যাজ বেনিফিটেড ফ্রম হিজ এক্সারসাইজ প্রোগ্রাম। তারেক আমাদের সাবজেক্ট, হ্যাজ বেনিফিটেড হচ্ছে আমাদের ভার্ব।
ফ্রম হিজ এক্সারসাইজ প্রোগ্রাম, এই পুরোটুকুই কি আমাদের এন্টায়ার ফ্রেজ দ্যাট ডিসক্রাইবস দ্য অবজেক্ট। যে এক্সারসাইজ প্রোগ্রাম থেকে, যেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলি, সেই প্রিপোজিশনাল ফ্রেজটা পুরোটুকুই যে তারিক এখান থেকে সাহায্য পেয়েছে, এটা পরিপূর্ণভাবে ফুল স্টপ দিয়ে দিলে একটি সেন্টেন্স হয়ে যেত। এবং এই কারণে দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ইজ স্লিম অ্যান্ড এনার্জেটিক, এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আমি চাইলে মোরওভার দিতে পারতাম, অ্যালং উইথ দিতে পারতাম, অ্যালং সাইড দিতে পারতাম, এসব না করে আমি জাস্ট একটা সেমিকোলন বসিয়েছি। ওকে, তো সেমিকোলন বসিয়েই ইনস্ট্যান্টলি আমি সেন্টেন্স দুটাকে কিন্তু জুড়ে দিলাম। সো এটাই হচ্ছে আরেকটা স্ট্রাকচার। এখন উই হ্যাভ কমপ্লেক্স সেন্টেন্স, দ্য থার্ড টাইপ অফ সেন্টেন্স। এখানে কি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট মিনিমাম থাকবেই। একটা আলাদা আলাদা করে ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন, আরেকটা ইট ক্যানট, মানে আলাদা করে একটাকে একটা পরিপূর্ণ সেন্টেন্স হিসেবে দাঁড় করাতে পারি, আরেকটাকে আমরা পারি না। তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। So easy to understand. So the part that cannot stand alone is linked to the rest of a sentence by a subordinating conjunction, not a coordinating but a subordinating conjunction. Conjunction ক্লাসে আমরা এগুলো সব ডিটেলসে দেখেছি, না দেখে থাকলেন ওই ভিডিওটা প্রপারলি দেখে আসবেন। লেটস সি, সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে ছিল সিন্স, বিকজ, আফটার, ওয়াইল, ওয়েন, এগুলা। সো দেখেন আমরা এখানে সিন্স দিচ্ছি, সিন্স মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ফান উই ওয়েন্ট টু মিরপুর জু ইয়েস্টারডে। দেখেন উই ওয়েন্ট টু মিরপুর জু ইয়েস্টারডে, এটা যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিছুক্ষণ আগেই আমরা জেনেছি, কিন্তু এটার সাথে আমরা আরেকটা ক্লজ বসাচ্ছি কি, সিন্স মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ফান। এখন দেখেন সিন্স মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ফান ফুল স্টপ, এটা যদি দিয়ে দিতাম আমার কি সেন্টেন্সটা পরিপূর্ণ হতো? যেহেতু আমি এবং আমার বন্ধু আনন্দ করতে চেয়েছিলাম ফুল স্টপ, তাহলে পরে মনে হতো না যেহেতু যে করতে চেয়েছিলে এরপরে আমরা কি বলবো? সো কোনো কিছু যদি এখানে না অ্যাড করি, দিস ইন ইটসেলফ ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাদার দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, দিস ইজ ডিপেন্ডেন্ট অন দিস পার্ট। বুঝতে পারলাম? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এরকম দুটো পার্ট থাকবে, যে একটা পার্ট দ্যাট ক্যানট স্ট্যান্ড অ্যালোন সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, অ্যান্ড আ পার্ট দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন। এবং এর মাঝখানে সিন্স শব্দটা হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে মেইন কথাটাই একটা সাবজেক্ট প্রেডিকেট, আরেকটা সাবজেক্ট প্রেডিকেট, তার মাঝে ইভেন দো, অল দো, সিন্স, সো, এইরকম যে আমরা যেই কথাগুলো শিখেছিলাম সেগুলো। একটা এক্সাম্পল দেখেন, জামাল ইজ পপুলার, এটা কি বোঝাই যাচ্ছে যে দিস ইজ ওভারঅল একটা সাবজেক্ট প্রেডিকেট। হি ইজ ডিসঅনেস্ট, এটা আরেকটা সাবজেক্ট প্রেডিকেট, তার মাঝে দিয়েছি ইভেন দো, ইভেন দো মানে যদিও। জামাল ইজ পপুলার ইভেন দো হি ইজ ডিসঅনেস্ট, যদিও সে ডিসঅনেস্ট তারপরেও জামাল পপুলার। সো আমি দেখেন ঘুরেও চাইলে বলতে পারতাম ইভেন দো হি ইজ ডিসঅনেস্ট জামাল ইজ পপুলার, ইভেন দ্যাট সেন্টেন্স উড হ্যাভ বিন কারেক্ট। সো এখানে কিছু সাবঅর্ডিনেটেড কনজাংশনের এক্সাম্পল দেওয়া আছে, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সো দ্যাট ইউ ক্যান ইউজ লেটার অন। সো আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, হাউ, আমি একটু মিনিং বুঝিয়ে দিই। আফটার আগে, অলদো যদিও, অ্যাজ যেহেতু, বিকজ মানেও এর কারণ, বিফোর এর আগে, হাউ যেভাবে, ইফ যদি, ওয়ান্স একবার, সিন্স যেহেতু, দেন এর থেকে বেশি, দ্যাট এরপর, দো যদিও, টিল এ পর্যন্ত, আনটিল মানেও এ পর্যন্ত, ওয়েন এই সময়ে, ওয়ার এই জায়গায়, ওয়েদার হবে কি হবে না এরকম, অ্যান্ড ওয়াইল মানে এই সময়ে। এই সবগুলোই আমাদের মোস্ট কমন সাবঅর্ডিনেট কনজাংশন। সো জামাল ইজ পপুলার ইভেন দো হি ইজ ডিসঅনেস্ট, এখানে আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইভেন দো থেকে পুরোটুকু ডিসঅনেস্ট, এটি ডিপেন্ডেন্ট অন জামাল ইজ পপুলার। সো একইভাবে আমি চাইলে ঘুরিয়েও লিখতে পারি, ইভেন দো জামাল ইজ ডিসঅনেস্ট হি ইজ পপুলার। এই ছিল আমাদের অল থ্রি টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার্স। আমরা এই লেসনটাতে ডিটেলসে কম্পাউন্ড এবং কমপ্লেক্স দেখেছি। প্রথম লেসনে আমরা সিম্পল এবং বিভিন্ন টাইপস অফ স্ট্রাকচার, পার্টস অফ দ্য স্ট্রাকচার আমরা দেখেছি, পার্টস অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। অবশ্যই পুরো লেসেন্সগুলো প্রপারলি প্র্যাকটিস করবেন এবং প্রপারলি এটাকে নিজের লাইফে আয়ত্তে আনার চেষ্টা করবেন। ট্রাই টু প্র্যাকটিস দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ট্রাই টু ইউজ আ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার। যেমন আমরা যখন কথা বলি, মোস্ট অফ দ্য টাইম আমরা যখন একদম বিগিনিং স্টেজে থাকি অফ লার্নিং ইংলিশ অর লার্নিং এনি সাবজেক্ট, আমরা কি করি, আমরা শুধু সিম্পল সেন্টেন্সেসগুলো ইউজ করি। সো আজ থেকে আমরা ট্রাই করবো কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেসগুলো বসাতে, বোথ ইন স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী যে কোনো একটি লেসনে।